নবী রাহমাতাল লিল আলামিন তিনি ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস 183 নম্বর পৃষ্ঠা, খায়রুকুম মান তাআলামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটা সব থেকে অতি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি কোরআন পড়ে অপরজনকে শিখায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, সব থেকে অতি উত্তম ব্যক্তি যে কোরআন পড়ে আর অপরজনকে কি করে কোরআন শিক্ষা দেয়। তাহলে আজকাল মনে করেন যে যেমন বিয়ে লাগে, তো এই ফ্যামিলিটা ভালো নাকি ভাইজান, বলে এই ফ্যামিলিটা ভালো, বিয়েটা দেওয়া যাক, উচ্চ ফ্যামিলি, ভালো ফ্যামিলি। কিন্তু আসলে দেখা যায় সেই জায়গায় কোরআন তালাওয়াত করনেওয়ালা একজনও নাই, কিন্তু উচ্চ ফ্যামিলি বলে দেয়। কিন্তু না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছেন যে উচ্চ ফ্যামিলি ওই ব্যক্তিটা, উচ্চ মানুষ ওই মানুষ, সব থেকে বেহতরিন অতি উত্তম মানুষটা ওই মানুষ যে ব্যক্তি কোরআন পড়ে এবং কি অপরজনকে শিক্ষা দেয়। এর মতো আর অতি উত্তম মানুষ হতে পারে না এই বর্তমান জামানায়। তাহলে এই হাদিস সহি হাদিসের মধ্যে লিপিবদ্ধ, তাহলে আমরা যেন কোরআন পড়ি আর অপরজনকে শিক্ষা দিই। আমি লক্ষ্য করেছি, একাধিক দেখেছি যে অনেক সময় আমার মারা কিংবা বোনেরা 12 মাসের মধ্যে 11 মাস কি করে মসজিদে কোরআন জমা রেখে চলে যায়, কোরআন পাক মসজিদে জমা রাখে, আর 1 মাসে কিন্তু কোরআন শরীফ তালাওয়াত করে। সে যাক, ইনশাআল্লাহ তবুও তো করছেন, তবুও করছেন। কিন্তু আমাদের চরিত্র এটা হওয়া দরকার, সব সময় কি করব, যে কোরআন পড়ব আর অপরজনকে শিক্ষা দিব। তা আল্লাহর নবী ওই ব্যক্তিটাকে বেহতরিন উম্মত মনে করেছেন, ঘোষণা করেছেন। তাহলে বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যেন 12 মাসই কোরআন শরীফ তালাওয়াত করি, 12 মাস যেন কোরআন শরীফ তালাওয়াত করি, আর মাহে রমজানুল মুবারকে যেন বেশি বেশি কোরআন শরীফ তালাওয়াত করি। কেন?